আসসালামু আলাইকুম। আজ এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিনা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন কিংবা বাসায় নাস্তা হিসেবেও খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কী সেই রেসিপিটা। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 2টা কলা নিয়েছি, আর এই কলা দিয়েই বানাবো এমন একটি রেসিপি যেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো এই 2টা কলা প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো 2টা একই সমানে কেটে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু, আর বাচ্চাদের তো বিশেষ করে এটা যখনই বায়না করবে আপনারা এটা বানিয়ে দিতে পারবেন। তো আমি এখানে ব্লেন্ডারে জগে নিয়ে নিয়েছি কলা 2টা, আর একটা ডিম নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডিমটা আমি ভেঙে নিয়েছি, আর সাথে নিয়েছি আমি 1 কাপ লিকুইড দুধ। তো আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে দিয়ে দিব চিনি দিয়েছি 3 চামচ। তো আমি এটা ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা ঢেলে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব ময়দা। তো প্রথমে আমি 1/2 কাপ ময়দা অ্যাড করেছি, তো লাগলে আমি পরে আবারও অ্যাড করব। আর এখানে 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। তো ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। তো এই কেকটা হবে, আর এই কেক খেতে কিন্তু খুবই স্বাদে, খুবই টেস্টি। বাচ্চাদের তো বিশেষ করে আপনারা বায়না করলে দিতে পারবেন। আর এটা খুব অল্প সময় অল্প উপকরণেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এটা কিন্তু নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন, কারণ আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মেশানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি এটা 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ফিরে আসছি 10 মিনিট পর। তো আমি এখন চুলায় প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি, আর তেলটা আমি ব্রাশ করে নিব। এখানে কিন্তু তেল বেশি লাগবে না, এই কেক বানাতে কিন্তু খুবই সামান্য তেল লাগবে। এখানে 1 চামচ মতো তেল দিয়েছি, আর এটা লো আছে যে ব্যাটারটা বানিয়েছিলাম আমি সেটা সম্পূর্ণটাই দিয়ে দিব। চাইলে আপনারা 2টা বানাতে পরিমাণ অনুযায়ী আপনারা যেমন নেবেন। তো আমি যে পরিমাণ নিয়েছি 2টা কলা, সেই 2টা কলায় কিন্তু আমার একটা বড় সাইজের কেক হবে। তো আপনি যদি বেশি বানান সেক্ষেত্রে আপনার পরিমাণগুলো সব বাড়িয়ে দিতে হবে। তো আমি ঢাকনা উঠিয়ে আমি উপর থেকে সাদা যে তিল সেটা দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। তো আমি এখন এটা উল্টিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু আমার কালার এসেছে, আর এটা কিন্তু সম্পূর্ণ একটা কেকের কালার, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি আবারও এটা কিন্তু উল্টে নিয়েছি। তো আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি এখন এটা কেটে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি ছোট ছোট করে কেটে নেব। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা কখনো খাননি বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন। একবার বানিয়ে খেলে কিন্তু আরও একবার খেতে চাইবেন। তো একবার হলেও আপনারা চেষ্টা করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর কুকিং ভিলেজ রেসিপি সদস্য যারা আছেন তারা তো সবই জানেন যে আমি সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে এটা বাসাতে বানিয়ে নিতে পারেন আর এটা পরিবেশনও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু কতটা ভালো লাগছে, আর এটা কিন্তু এত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব